তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি চিনুদার লেখা মহিষাদল স্টেশনের অজানা ট্রেন। মহিষাদল রেল স্টেশন একটা ছোট্ট নির্জন জায়গা। সকালবেলা একটা ট্রেন যায় আর রাত্রিবেলা একটা ফেরে। বাকি সারা দিন সারা রাত স্টেশনটা ফাঁকা। হয়তো দু একটা কুকুর আর একলা স্টেশন মাস্টার ছাড়া আর কেউ নেই। সেদিনও আমি ফোনে কথা বলতে বলতে চলে এলাম স্টেশনে। অন্ধকারে বসে আছি, হঠাৎ হুইসেল বাজলো দূরে। তারপর ট্রেনের শব্দ কাছে আসছে। এই সময় তো কোনো ট্রেন আসার কথা নয়, তাহলে এই ট্রেনটা। এই ভাবতে ভাবতে দেখি প্ল্যাটফর্মের আলো নিভে গেল। আর কাঁপানো ঠান্ডা হাওয়া বইছে। আমার চারপাশে শুধু অন্ধকার আর গা ছমছমে নিস্তব্ধতা। তাকে গেল কেমন যেন একটা হয়ে গেল সব। তারপর ধীরে ধীরে ট্রেন এসে দাঁড়ালো আমার সামনে। ভেতর থেকে আসছে একটা পচা গন্ধ। আমি তাকালাম জানালায়, সেখানে বসে আছে লোকজন, কিন্তু তাদের মুখ ফ্যাকাশে, চোখ স্থির, নিঃশ্বাস নেই কারো। উমা, এ কি? ভূত যাত্রী ডাকছে, আসো, ওঠো, দেরি করো না। আমার বুক ধড়ফড় করছে, পাপ কাঁপছে। কুকুরগুলো লেজ গুটিয়ে গোঁ গোঁ করছে। ঠিক তখনই হঠাৎ দৌড়ানোর শব্দ, হাঁপাতে হাঁপাতে চিৎকার। স্টেশন মাস্টার চিৎকার করে, বাবু উঠিস না, ও ট্রেনে কোনোদিনই উঠিস না। মাস্টার মশাই আমাকে টেনে তার ঘরে নিলেন। দরজা বন্ধ করে ফিসফিস করে বললেন, যে ট্রেনটা দেখলি ওটা আসল ট্রেন নয়, ওটা মৃত্যু ট্রেন। বছর 20 আগে এই লাইনে ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল। পুরো কামরা ভর্তি মানুষ আগুনে পুড়ে ছাই হয়ে গেছিল। আজও তাদের আত্মারা ফিরে আসে। তারপর জানালার ফাঁক দিয়ে দেখি ট্রেনটা আস্তে আস্তে মিলিয়ে গেল অন্ধকারে। আবার আলো জ্বলে উঠল স্টেশন। কিন্তু সেদিন থেকে আমি আর কখনো রাতে মহিষাদল স্টেশন পার হই না, কারণ আমি জানি মৃত্যু ট্রেন আবারও আসতে পারে। আর হয়তো সেদিন আমাকে রাখবে